আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি খরচ করে, দান করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর সোনা, উহুদ পাহাড় বরাবর সোনা, তোমাদের মধ্য হতে যদি কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করেন, মা আদরাকা মুদ্দা আহাদিহিম আও নসিফাহু, এরা কোনদিন সাহাবায়ে কেরামের এক মুদ সোনা দান করা অথবা আদাসের স্বর্ণ দানের সওয়াব তোমরা পাইবা না। আরব দেশে 8,500 পাহাড় আছে। কয় হাজার? খতিবে বাঙ্গালের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সিংহ পুরুষের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, লাউ আনফাকা আহাদুকুম, উম্মত আমার, তোমরা যদি কেউ খরচ করো, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তোমাদের এই দান পৌঁছাবে না তাদের 1 কেজি 1 সের বরাবর অথবা আদাসের বরাবর। তুমি দিবা বিরাট বড় পাহাড় আর তারা দিবে 1 কেজি, তাদের ইখলাস এত দামি, তোমার পাহাড় বরাবর হয়েও তার 1 কেজির সমান হবে না। জোরে আল্লাহু আকবার। এত শান, এত মান সাহাবায়ে কেরামের। সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, কি নাম? এরপরে হযরত ওমর, এরপরে ওসমান, এরপরে হযরত আলী, এরপরে আশারায়ে মুবাশশারার অবশিষ্ট জন, এরপরে বদর অংশগ্রহণকারী 313 জন, এরপরে উহুদের সাহাবায়ে কেরাম, এরপরে বায়াতের রিজওয়ানে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম। জোরে আল্লাহু আকবার। এরপরে আস-সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আনসারদের মধ্যে 2 আকবায় যারা অংশগ্রহণ করেছেন তারা অন্যতম। মেয়েদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর, এরপরে হযরতে খাদিজাতুল কুবরা, এরপরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এশার পরে আমলের হিসাব হবে। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আল্লাহু আকবার। আজকে রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। আজকে এতিমরে খাওয়াইছো কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিলে কে? আবু বকর বলে আমি। রাসূল বলে 4টা কাজ যে ব্যক্তি করছে সে নির্ঘাত জান্নাতি। আল্লাহু আকবার। এক একটা সাহাবায়ে কেরাম, স্বাধীন হয়েছে দেশ 53 বছর, এখনো সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়েছিল। 53 বছরে সাম্য কারে কয়? বাংলার মুসলমান দেখে নাই। কথা ঠিক কিনা? কারণ বৈষম্যে ভরা সাম্য যদি প্রতিষ্ঠা করতে হয়, সাহাবায়ে কেরামের ইনসাফ সাম্য আনতে হবে। কথা কোন ঠিক কিনা? ওমর রওনা করছে জেরুজালেম, গোলামরে নিচে সাথে। গোলাম 1 মঞ্জিল টানছে, ওমর কয় তুই ঘোড়ায় উঠে বস, আমি টানবো। হযরত আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি ঘোড়ায় উঠে বসবেন, আপনি বসবেন, আমি টানবো, আপনি বসবেন, আমি টানবো। ওমর বলে এটা সাম্য, এটা সাহাবায়ে কেরামের আমল। আমার কবরে আমি যাব, তোর কবরে তুই যাবে, আল্লাহর দরবারে আমি জবাব দিয়ে পারবো না। আল্লাহু আকবার। এইভাবে ওই জেরুজালেম পর্যন্ত গেল। সর্বশেষ ওমরের টানার ফালা, গোলামের বসে থাকার ফালা। গোলাম কফায় ধরে, হুজুর যাওয়ার টাইমে আপনি ডবল টাইম নেন, তারপরে এখন আমার একটু টানতে দেন, আপনাকে ফুলের মালা পরানোর জন্য ইহুদি কর্তৃপক্ষ দাঁড়ায় রয়েছে। ওমর কয় এইটাই ইসলামের সাম্য, এইটাই মানবিক মর্যাদা, এইটাই আমাদের কাবু করার কায়দা, এটাকে ব্যতিক্রম করা যাবে না, আল্লাহ মেনে নেবে না।